হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আবার চলে এলাম তোমাদের মাঝে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। সেটা হচ্ছে চেরি সোনার জন্য মাছের ঝোলের রেসিপি এই দিদিভাই জানতে চেয়েছিল। তো সেটাই আমি আজকে করবো। এখানে দেখো টিফিন বক্সের মধ্যে আমি বাটারটা আলাদা করে নিয়ে নিলাম। এই যে বাটারটা নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। তারপরে চটপট করে বাকি জিনিসগুলো সেরে রাখবো, যেমন যে সবজিগুলো দিয়ে মাছের ঝোলটা করবো সেগুলো জলে ধুয়ে ভিজিয়ে রাখলাম, মাছটাও রেডি করে রাখলাম, এদিকে মশলাটাও রেডি করে নিলাম। কারণ এখন তো চেরি সোনাকে একটু একটু মশলা দিতেই হয়, নাহলে খাবার টেস্টি হয় না। এদিকে দেখো কড়াই গরম ভালো করে হয়ে গেলে অল্প একটু বাটার দিয়ে দিলাম। তারপরে কি মাছটাও ভেজে নিলাম এপিট ওপিট উল্টে, হালকা করেই মাছটা ভাজি, খুব বেশি কড়া করে যে মাছ ভাজবো এমনটা নয়। তারপরে মাছটা ভাজা হলেই এদিকে আমি সবজিগুলো দিয়েও নাড়াচাড়া করে নেবো। মাছটা ভেজে এইভাবে আমি একটা প্লেটে তুলে রাখলাম। তারপরে কড়াইতে ওই বাটারের মধ্যে একটুখানি জিরে 2-4টে দানা আমি ছিটিয়ে দিলাম, তাতে ফ্লেভারটাও ভালো আসে। এরপরে সবজিগুলো দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে নেবো, হালকা করেই নেড়েচেড়ে নেবো, খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এরপরে এতে দিয়ে দেবো একে একে মশলাগুলো। মশলার মধ্যে আমি অল্প একটু আদা বাটা ব্যবহার করেছি, বাড়ির তৈরি জিরেগুলো, আর অল্প সামান্য পরিমাণে লবণ। লবণটা আমি চেরি সোনাকে এখন দিই খুবই সামান্য পরিমাণে, আপনারা যেই লবণই ব্যবহার করেন না কেন লবণটা যেন অবশ্যই ভাজা লবণ হয়। এদিকে একটু পেস্ট বানিয়ে রেখে দিলাম, একটু হলুদ গুঁড়ো অবশ্যই দিয়েছি। তারপরে একটু জল দিয়ে ভালো করে মশলাটা নেড়েচেড়ে নিলাম, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে এটা নাড়াচাড়া হয়ে এলে শুকিয়ে এলে দিয়ে দেবো জল। এইভাবেই চেরি সোনার মাছের ঝোলটা